আমাদের আবাসন সংকটের কথা আমরা বলছি, সেই আবাসন সংকট দীর্ঘমেয়াদী আবাসন সংকট যেন দূর হয় সেটার জন্য হল নির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং প্রায়োরিটি বেসিসে আমাদের যারা ছাত্রী বোনরা আছে, নারীরা আছে, তাদের জন্য আবাসন সংকট নির্মূল করার জন্য আমরা হোস্টেল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব এবং আবাসন ভাতার ব্যবস্থা করব এবং আমাদের খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা এবং উন্নত পরিবহন এবং অ্যাক্সেস টু ক্যারিয়ার, ফার্স্ট ইয়ার থেকে একজন শিক্ষার্থী যেন তার ক্যারিয়ার ডিজাইন করতে পারে সেটার জন্য আমরা কাজ করব। তো আমরা বিশ্বাস রাখি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি এবং যে ইস্তাহার সেটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ আমরা 9 তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাআল্লাহ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করব এবং সে কারণে আমরা আমাদের স্লোগান দিয়েছি, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। যে এই স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, এখানে চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট থাকবে, এখানে গবেষণার পরিবেশ থাকবে, লাইব্রেরি ফেসিলিটিস থাকবে, আমার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হবে এবং আমার পরিবহনের আধুনিকায়ন হবে। সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য সঠিক এক্সিকিউটিভ প্ল্যান বিনির্মাণ করা এবং সঠিক পলিসি নির্ধারণ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভোটের প্রভাব কি কোনো কিছু দেখতে পাচ্ছেন যে কেউ কোনো প্রভাব কাটাচ্ছে বা এরকম কিছু বা নতুন কোনো চ্যালেঞ্জ আপনাদের সামনে? আমাদের অনেকগুলো কনসার্ন আছে। এর মধ্যে প্রথমত কনসার্ন হলো নির্বাচন কমিশনের তাদের যে অপেশাদারিত্ব আচরণ। নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। আপনারা জানেন যেদিন থেকে আমরা প্রচারণা শুরু করেছিলাম, আমাদের নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফতে সারা দেশকে দেখিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে 2 সপ্তাহ পার হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা বারবার বলেছি, তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা স্লেট শেমিং করছে, তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো, বিশেষ করে নারীদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, আমাদের প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত যে সাইবার বুলিং হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, সেটার বিরুদ্ধে যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আর একই সাথে আমরা বলেছি আমাদের মাত্র 8টা সেন্টার, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে এবছর আমাদের ভোটার প্রায় 40,000-এর কাছাকাছি। তো এই 8টি সেন্টারে যদি আমরা আশা করছি এখানে এবার সর্বোচ্চ সংখ্যক আমাদের ভোটাররা ভোট দিতে আসবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে। কিন্তু যেই জায়গা কনজাস্টেড এরিয়ায়, যদি আমি বলি হচ্ছে আমাদের যেটা সেন্ট্রাল ফিল্ডে এখানে 3টা হলকে দেওয়া হয়েছে, জগন্নাথ হল, এরপর হলো জহু হল, SM হল, জিমনেশিয়ামের যে ছোট ইনডোর রুমটা আছে ওইখানে। তো ওই জায়গায় প্রায় 6,000 ভোট। কীভাবে তারা কাজ করবে? খুবই কনজাস্টেড এরিয়া। কার্জন এরিয়ায় দেওয়া হয়েছে 3টা হল, শহীদুল্লাহ হল, FH হল, 21 হল এবং একই সাথে আবার সোফিয়া কামাল হলকে পাশে দেওয়া হয়েছে, প্রায় 10,000-এর মতো ভোটার। তো ওই কার্জনের মতো একটা জায়গায়, ছোট জায়গায় যদি 10,000 ভোটার একত্রিত হয় এবং প্রত্যেক ভোটারকে আবার 140টা করে ভোট দিতে হবে, তো এই অবস্থায় ভোটাররা কতটুকু স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরও বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে ভোটগুলো আছে ভোটগুলো যেন আরও বাড়ায়।